শিক্ষার্থীরা মরে যাক যা খুশি তাই হয়ে যাক, কিন্তু পরীক্ষা দিতেই হবে, ঠিক আছে। তারপরে যে হারে আমাদের প্রশ্ন করতেছে, টাফ করতেছে, সেই হারে আমাদের পরীক্ষা দেওয়া খুবই টাফ হয়ে যাইতেছে। তারপরে হচ্ছে আমরা পরীক্ষা সবকিছু প্রশ্ন এগুলো সব বাইরে থেকে আসতেছে। চব্বিশ ঘন্টা পর আমরা আবার কালকে পরীক্ষার বিয়ের মিষ্টি আমরা খাওয়াই না, ছবি তার পদত্যাগ করতে হবে, আমাদের প্রশ্নের ধরনটা ঠিক করতে হবে। আর আমাদের যে দুর্যোগ হচ্ছে, দুর্যোগের মধ্যে পরীক্ষা আমরা চাচ্ছি না। বন্যা হয়েছে, যাদের ওখানে হাঁটু পর্যন্ত গলা পর্যন্ত পানি উঠেছে, তাহলে তাদের কষ্টের কথা একবার চিন্তা করেন। আমরা শিক্ষার্থী, আমাদেরও তো কষ্ট হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমার মতো আরও হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আছে, তাদের সকলের কথা চিন্তা করতে হবে। একজন নিয়ে কখনো দেশের উন্নয়ন হতে পারে না, 10 জনকে মিলেই দেশের উন্নয়ন সম্ভব। তাই আমাদের একের কথা না 10-এর কথা চিন্তা করে আমরা চাই সরকার যেন এই বিবেচনা করে, বিষয়টা বিবেচনা করে পরীক্ষার পূর্ণ ব্যবস্থা করে, অথবা তিনি তার পদত্যাগ করে আমাদেরকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করতে। দাবি হচ্ছে সারা বাংলাদেশে এই দুর্যোগময় পরিস্থিতিতে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি ছিল যে সারা বাংলাদেশের পরীক্ষা স্থগিত করা হয়, কিন্তু শিক্ষামন্ত্রী পরীক্ষা স্থগিত না করে উল্টো আমাদেরকে ফার্মের পোল্ট্রি বলেছে। এই কারণে আমাদের দাবি হচ্ছে এমন অথর্ব শিক্ষামন্ত্রী আমরা আর দেখতে চাই না। বাংলাদেশে আর ভালো শিক্ষামন্ত্রী চাই। যদি তিনি আমাদের দাবি না মেনে নেন, তাহলে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বিয়ের মিষ্টি আমরা খাওয়াই নাই, ছবি পরিচয় আসুন। রক্ষা করার শিক্ষা আমার অধিকার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জোকার মিলনের পদত্যাগ, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, অযোগ্য শিক্ষামন্ত্রী, অযোগ্য শিক্ষামন্ত্রী, জেগেছে রে জেগেছে। সালের এইচএসসি পরীক্ষার্থী দীর্ঘ বছর পরীক্ষার পরে দীর্ঘ বছর এইচএসসি পরে আমাদের এই 2026 সালে সর্বপ্রথম ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ চলেছে এবং প্রতি বছর আমরা দেখতে পাই বাংলাদেশে বৃষ্টিপাত বা বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা সবসময় প্রত্যেক বছরই ঘটে থাকে। শিক্ষামন্ত্রী পরীক্ষা শুরুর আগেই বলেছিলেন যে যদি কোনো একটা বোর্ডে বা কোনো একটা অঞ্চলে পরীক্ষা স্থগিত করা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত করা হয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে বা সবগুলো বোর্ডে পরীক্ষা স্থগিত করা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম এবং কুমিল্লার বিভিন্ন অঞ্চলে গতকালকে পরীক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে নৌকায় করে, অনেকে নর্দমায় ড্রেনে পড়ে গেছে। এই ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তাদের পরীক্ষা দিতে হচ্ছে। শিক্ষামন্ত্রী শুধুমাত্র চট্টগ্রামের কয়েকটা জেলা বাদে বাংলাদেশের সমগ্র জেলাগুলোতে তিনি পরীক্ষা কার্যক্রম চলমান রেখেছেন, যেটা তার আগের যে নোটিশ ছিল তার সাথে কখনো যায় না। একই সাথে একটা বোর্ড প্রশ্নে, একটা বোর্ড পরীক্ষায় স্ট্যান্ডার্ড মানের কোশ্চেনের থেকে জঘন্য লেভেলের কোশ্চেন করতেছে। একই সাথে পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলোতেও ভুলে ভরা। গতকালকে পরীক্ষায় 2টা প্রশ্নে ভুল আসে, তথ্য ও প্রযুক্তি পরীক্ষাতেও প্রশ্নে ভুল ছিল। একটা বোর্ড পরীক্ষায় আসলে আমরা এই ধরনের ভুল কখনো এক্সপেক্ট করি না। আর শিক্ষামন্ত্রী তার নিজের যে কথা বলেছিলেন সেই কথা আশা করি রাখবেন এবং গতকালকে 13 তারিখ যে পদার্থবিজ্ঞান পরীক্ষা ছিল, অনেক শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি থেকে বের হইতে পারেনি, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাদের ক্যারিয়ারটাকে এভাবে ধ্বংস করে দেওয়ার কোনো মানে হয় না। তাই আমরা ঘোর দাবি জানাই যেন এই শিক্ষামন্ত্রী তাদের গতকালকে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের পরীক্ষার বিষয়টাকে পুনর্বিবেচনায় নেয় এবং তাদের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করে। আমাদের যে পরীক্ষা ব্যবস্থাগুলো এটা সঠিকভাবে সম্পূর্ণ করা। এই যে আমাদের শিক্ষামন্ত্রী যে বারবার বলছে যে নকল হবে না, নকল হয় না, এই যে একটা ভয় আমাদের সকল শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটা 30%, প্রায় 30% শিক্ষার্থীরা এখনো পর্যন্ত পরীক্ষা দিচ্ছে না এই ভয়ের কারণে। তো এই যে বিষয়টাকে এখন কেউ নকল করছে না। তারপরে এই যে বর্তমানে যে পরিস্থিতিতে সারা দেশের অবস্থা খারাপ, সেখানে শুধুমাত্র চট্টগ্রামের অবস্থাটাই দেখে দেখে শিক্ষামন্ত্রী তাদের পরীক্ষাটা পিছাইছে। আর এই যে গত দিনে যে পরীক্ষাটা হলো, তাদের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেন, তাদের পরীক্ষায় পুরো নাই, তাদেরকে পুনরায় আবার পরীক্ষা নেওয়ার আমরা দাবি জানাচ্ছি। আর আজকের এই যে এখানে আমাদের সবচেয়ে মূল যে কথা সেটা হচ্ছে আমরা এই যে এতক্ষণ কষ্ট করছি, এটা মূল সুস্থভাবে যেন পরীক্ষাটা সম্পূর্ণ হয়, সকল শিক্ষার্থী যেন তাদের রেজাল্ট পড়ালেখা অনুযায়ী তাদের রেজাল্ট করতে পারে সেই কামনা করছি এবং পূর্বের প্যাটার্নের জন্য আমাদের প্রশ্ন আবার হয়, এটাই দাবি জানাচ্ছি সব।